হিন্দু ধর্মের প্রধান আরাধ্য দেব হলেন ভগবান শিব। এই জগৎ সংসারের সমস্ত কিছুই তার ইচ্ছাতেই চলে। তার কোনো আদি নেই কোনো অন্ত। যারা একনিষ্ঠভাবে দেবাদিদেব মহাদেবের আরাধনা করেন, ভগবানের কৃপায় তাদের জীবনে কোনো রকম সংকট আসে না। আজকে আমরা ভগবানের এমনই এক লীলার কথা জানব, যখন স্বয়ং ভগবান তার ভক্তকে রক্ষা করেছিলেন প্রেতাত্মার হাত থেকে। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয়, কী কারণবশত নিজের ভক্তকে রক্ষা করতে শ্মশানে আসতে হয়েছিল স্বয়ং ভগবান শিবকে, যার আসল সত্যতা জানলে আপনিও ভয়ে কেঁপে উঠবেন। ভিডিওতে এগোনোর আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি করে নিন, কারণ আমরা প্রতি সপ্তাহে এইরকমই আকর্ষণীয় ভিডিও এনে থাকি। উত্তরপ্রদেশের আজমগড় অঞ্চলে নিশান্ত নামের একজন ব্যক্তি বসবাস করতেন। তার আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল ছিল না, তাই তাকে অর্থ উপার্জনের জন্য উত্তরপ্রদেশের নয়ডায় স্থিত এক শ্মশানে বাধ্য হয়ে কাজ করতে হতো। তিনি শ্মশানে আগত সমস্ত মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করতেন এবং শ্মশানের মন্দিরের পূজারীর কাজে সহায়তা করতেন। রাতের বেলায় নিশান্তজিকে শ্মশানেই রাত্রিযাপন করতে হতো, কারণ তাকে তার বাড়িতে টাকা পাঠাতে হতো। এরপর তার কাছে এত টাকা থাকতো না যে তিনি বাড়ি ভাড়া করতে পারেন। একদিন রাতে তিনি শ্মশানে শুয়েছিলেন। তখন তিনি তার বুকে এক ধরনের চাপ অনুভব করলেন। যখন তিনি উঠে বসার প্রচেষ্টা করলেন, তখন তার হাত পা সম্পূর্ণরূপে অবশ হয়ে গিয়েছিল, যেন মনে হচ্ছিল তিনি অন্য কারোর বশে রয়েছেন। নিশান্তজি খুবই ভীত হয়ে পড়লেন এবং তার শারীরিক অবস্থা ক্রমাগত খারাপ হতে লাগল। তার শ্বাস নিতে পর্যন্ত কষ্ট হচ্ছিল। হঠাৎ তার শরীর থেকে সেই অস্বাভাবিক চাপ দূর হলো। তখন তিনি নিশ্চিন্ত হলেন এবং পুনরায় ঘুমিয়ে পড়লেন। কিন্তু সেই দিনের পর থেকেই প্রায়শই রাতের বেলা তার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটতে লাগলো এবং তার বুকের ওপর চাপ ক্রমাগত বাড়তেই লাগলো। তখন তিনি এই পুরো ঘটনা মন্দিরের পূজারীকে জানালেন। সেই পূজারী তাকে যা বললেন তা শুনে তিনি ভীত এবং সন্ত্রস্ত হয়ে পড়লেন। মন্দিরের পণ্ডিত তাকে জানালেন, তোমার ওপর এক শয়তান আত্মার প্রকোপ রয়েছে। সেই আত্মা তোমাকে বশ করার চেষ্টা করছে, তাই তুমি যেখানেই যাও সে তোমার পিছু ছাড়বে না। এই কথা শুনে সেই ব্যক্তি অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন এবং পূজারীর কাছে এই সংকট থেকে বাঁচার উপায় জানতে চাইলেন। তখন মন্দিরের পুরোহিত তাকে বললেন, তোমাকে একমাত্র ভগবানই বাঁচাতে পারেন। দেবাদিদেব মহাদেবী তোমাকে এই সংকট থেকে রক্ষা করতে পারেন। এই কথা শুনে নিশান্তজি শ্মশানে স্থিত শিব মন্দিরে যাওয়ার কথা স্থির করলেন। কিন্তু তিনি যখন শিব মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিলেন, তখন সেই দুষ্ট আত্মা তাকে নানাভাবে বাধা দেওয়ার প্রচেষ্টা করে এবং তিনি মন্দিরের ভেতরে প্রবেশ করতে অসমর্থ হন। তখন তিনি মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ শুরু করলেন। সে রাত্রে তার বুকের ওপরে প্রচণ্ড চাপ সৃষ্টি হলো, কিন্তু তিনি পুনরায় মন্ত্রের জপ করলেন। তার ফলে আত্মাটি চঞ্চল হয়ে পড়ে এবং সে নিশান্তের হাতের একটা আঙুল ভেঙে দেয়। তিনি যন্ত্রণায় কাতরে ওঠেন, কিন্তু মন্ত্র জপ করা বন্ধ করলেন না। হঠাৎ শ্মশানে এক ভয়ঙ্কর শব্দের সঙ্গে বজ্রপাত হয়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তখন আশেপাশে কোথাও বৃষ্টি হচ্ছিল না। তখন নিশান্তজি তার মাথা তুলে যা দেখলেন তা দেখে তিনি একবারে হতচকিত হয়ে পড়লেন। তার সামনে চারিদিকে অনেকগুলি ভূত দাঁড়িয়েছিল। এই দৃশ্য দেখে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন এবং তার মনে হচ্ছিল তার অন্তিম সময় চলে এসেছে। তা সত্ত্বেও তিনি চোখ বন্ধ করে মন্ত্র পড়তে থাকলেন। কিছুক্ষণ পর হঠাৎ তার শরীর থেকে সেই ভৌতিক চাপ উধাও হয়ে গেল এবং তিনি কিছুটা স্বস্তি বোধ করলেন। তারপর তিনি ভয়ে ভয়ে চোখ খুললেন এবং দেখলেন তার সামনে এখনও অনেকগুলি ভূত রয়েছে, কিন্তু তাদের মাঝখান থেকে এক দৈবিক আলোক শক্তি বিচ্ছুরিত হচ্ছে। তিনি চোখ কষলে দেখার চেষ্টা করলেন, কিন্তু সেই একই ঘটনা দেখতে পেলেন। আলোক শক্তি তখনও সেখানে উপস্থিত ছিল। তখন তিনি বুঝতে পারলেন এই আর কেউ নয়, স্বয়ং মহাদেবের চমৎকার। তিনি ভগবানকে ধন্যবাদ জানালেন, কিন্তু একসময় তিনি জ্ঞান হারালেন। পরের দিন তিনি সমগ্র ঘটনাটি পুরোহিতকে খুলে বললেন। তখন সেই পুরোহিত বলল, কালকে স্বয়ং মহাদেব তার প্রাণ বাঁচিয়েছেন। তার ভক্তকে ভূত প্রেত কোনোদিন স্পর্শ করতে পারবে না। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো লাগলে লাইক এবং অবশ্যই সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনারা কোন অলৌকিক ঘটনা সম্পর্কে জানতে চান সেটা অবশ্যই কমেন্টে জানান। আরও এরকম অজানা তথ্য পেতে
পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।